হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? ভৌমিক আঙ্কেলের হ্যাপি বার্থডে ছিল 9th জুলাই, যেটা অলরেডি হয়ে গেছে। তো অনেকদিন আগের থেকেই ফলো করছিলাম। পম্পি যাবে যাবে বলছিল, বাবার জন্মদিন, বাবার জন্মদিন। সত্যি ভৌমিক আঙ্কেল হয়তো আন্টিকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছেন, কিন্তু ছেলে মেয়েদের দিক থেকে উনি যে ভালোবাসাটা পাচ্ছেন, সাথে ওনার কিছু ছোটবেলার মানে কি বলবো প্রিয় সাথী, ছোটবেলা মিন্স যেই এইজটা আমরা ইয়াং এজ বলি, আর ওনার বাড়িতে কিছু মানুষ আছে যাদেরকে উনি সন্তান তুল্যই বলে, পূর্ণিমাদি, বাহাদুর, এদের কোনো তুলনাবিহীন। তবে হ্যাঁ, একটা মানুষ ভালো হলেই তার আশেপাশের লোকগুলির কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া যায় বা ভালো ব্যবহার আশা করা যায়। তাই অনেক দিন ধরেই প্রশ্ন আসছিল যে কবে আসবে কলকাতাতে, কবে আসবে কলকাতাতে, মানে ওর কথা ভৌমিক আঙ্কেলের মেয়ে, মানে আমাদের সো কল্ড সেন্সেশনের গৃহিণী পম্পি। আচ্ছা, তো হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিল কোশ্চেন আনসারে, গেসিং, কিপ গেসিং লিখেছিল ওই জায়গাটাতে অরিন্দম দা। তো সেখানে দাঁড়িয়ে এলো বাবার বার্থডেতে। বাবার বার্থডেতে একটা মেয়ে ব্যাঙ্গালোর থেকে ছুটে আসা অনেকটা বড় ব্যাপার, অনেকটা বড় ব্যাপার। সব কিছু মিলিয়ে, সব কিছু সামলে, হাজব্যান্ড, বাচ্চা, শাশুড়িও আছে, সব কিছু সামলে তারপর আসা। বেশি দিনের জন্য হয়তো নিশ্চয়ই আসেনি, বলেইছে 3-4 দিনের জন্য মধ্যে এসেছে। তো সব কিছু মিলিয়ে সামলে আসা এটা অনেক বড় ব্যাপার। তার থেকে বড় কথা, ছেলের বউ আগের দিন রাত্রি চলে এসেছে, সাথে নিয়ে এসেছে পিসিমণিকে, মানে ভৌমিক আঙ্কেলের দিদিকে। সেই দিদি বার্থডের থালা সাজিয়ে ছোট ভাইকে আশীর্বাদ করা, সব কিছু করা। হ্যাঁ, ভালো লেগেছে ওদের যে মিলটা। এই মিল মানে ওদের পারিবারিক বন্ধনটা সত্যি অনেক দারুণ। তার থেকেও বেশি ভালো লেগেছে পম্পি এসেছে, বাবাকে প্রণাম করেছে, বৌদিকে প্রণাম করতে গেছিল, বৌদি প্রণাম নেই, মানে অর্পিকে, তারপর কি সৌহার্দ্যকে প্রণাম করেছে, সাথে কিন্তু ওদের কল্যাণী দিদিকেও প্রণাম করেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। কল্যাণী দিদিটাকে যে অর্পি সৌহার্দ্যর ছেলেকে জন্মের পর থেকে যে রেখেছে, যে বড় করেছে, ওনাকেও প্রণাম করেছে। ওদের এই পরিবারের মিলমিশটা না সত্যি দারুণ লাগে। যত কিছু হয়ে যাক, যা কিছু হয়ে যাক, কিছুদিন আগে ওরা গোয়া গেছিল এবং সেই গোয়াতে গেছিল অর্পি সৌহার্দ্যের সাথে, কিন্তু পূজাকে, মানে অর্পির বোন পূজাকে নিয়ে গেছিল। সেখানে সৌহার্দ্য আর অর্পি একদম রিয়েল কাপল যেরকম হয় সেরকম কিছু, মানে যখন যেখানে যেরকম। পুজোতে সিঁদুর খেলার সময় সাদা পাড় লাল শাড়ি পরা, গোয়াতে গিয়ে যেরকম গোয়ার ড্রেস হওয়া উচিত, যেরকম সেন্সিবিলিটি রেখে পরা উচিত, সেরকম ড্রেসই পরেছে। আবার দিল্লিতে এসেছিল ওরা 3 বোন, কোনো কাজে এসেছিল, ইউটিউবে কিছু কাজ ছিল, অর্পি এসেছিল। তো সেখানেও সেইভাবে ম্যাচ করে, এবং তার মধ্যে বাচ্চাটার দিকে পুরো ধ্যান দেওয়া। এর আগে 2 মাস আগে যখন পম্পি এসেছিল তখন বাচ্চার সাথে খেলাধুলা করেছিল, বাচ্চাটাকে এর মধ্যে পড়াতে নিয়ে বসেছিল। প্রত্যেকটা জিনিস কিন্তু ওরা যেখানে যতটুকুন টাইম দেওয়ার, যতটুকুন দায়িত্বের মধ্যে পড়ে, রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, কোনো জায়গায় কিন্তু না করে না। এগুলি শেখার। এই যে এরা আজকের দিনে কাজ করেও অনেকে বলছে ওদের এরকম, আরে ওদের ভিউজ পড়ে গেল কিন্তু 1.2 লাখ 1.3 লাখের নিচে আসছে না। সেখানে মাসের শেষে গিয়ে একটা 2.5 লাখ টাকা 3.25 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আসছে। সেই 2.5 লাখ 3.25 লাখ টাকা যদি কোনো অ্যামাউন্ট আসে, এবং সেটা যদি সেরকম একটা মানে কারোর বসিজম সহ্য না করে, কার্ড পাঞ্চিং লেট সহ্য না করে, কেন এরকম এই কাজটা এই টাইমটা হলো না কেন, এটা অনেক বড় সাবল। তাছাড়া অলরেডি ইউটিউবের ভরসায় আর অর্পি সৌহার্দ্য নেই। অলরেডি আমরা জানি রেস্টুরেন্ট খুলেছে, রেস্টুরেন্টটা এক জায়গায় না, অলরেডি 2 জায়গায় হয়ে গেছে। এবং অর্পির যে কাপড়ের, ওটাও দারুণ চলছে, ওটা বুটিক খোলা হয়ে গেছে, সেটা অনলাইন অফলাইন দুটোই কিন্তু সেল চলছে। ভবিষ্যতে আরও কিছু বিজনেস নিয়ে প্ল্যান আছে। তার মানে কি, ওরা মানে মাল্টিপারপাস ওয়ার্ক করছে, মাল্টিটাস্কিং যেটাকে বলা হয়। সেম থিং ও মাঝখানে বন্ধ করে দিয়েছিল পম্পি, সংসারের কাজে নানা রকম চাপে, এই মাল্টিটাস্কিং, মানে ওরও একটা কাপড় শ্রীনিকেতন একটা ইসে আছে, সেইখানে সেল টেল বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। তো আবার সেই সেল শুরু হয়ে গেছে, আবার কিছু কাপড়ও বিক্রি করা শুরু করে দিয়েছে। সেই হতে পারে এখন আবার এখান থেকে কিছু, মানে এই বোলপুর থেকে কিছু কাপড় নিয়ে যাবে, যেটা কিনা প্রচণ্ড ডিমান্ডেবল হবে ব্যাঙ্গালোরের মতো জায়গাতে। তো এই বিজনেসটা কিন্তু ও চালিয়ে যাচ্ছে।
হ্যাঁ, অর্পিতটা হয়তো অর্পি অনেকটা ফ্লারিস্ট করেছে, একটা আলাদা জায়গায় গিয়ে ডেইলি ফেসবুক লাইভে আসছে, ইউটিউব লাইভে আসছে, শর্টসে ছাড়ছে, সম্পূর্ণ ওইটা একদম পার্মানেন্টলি করেছে। আর পম্পি কখনো করছে কখনো ছাড়ছে, কখনো করছে কখনো ছাড়ছে, কিন্তু তারপরও যদি একটা বন্ডিং আছে, যে যেমনি একটা রিলেশনশিপ, যেমনি পূজা এসে গোকুল বলে অর্পি সৌহার্দ্য ছেলেটাকে আদর করে, ঠিক তেমনি পম্পিও কিন্তু বাবা বাবা বলে আদর করতে থাকে। এই যে একটা মেল বন্ধন না, এটা দারুণ ব্যাপার। পিস্তুত দাদা, জ্যাঠতো দাদা, সমস্ত ভাই বোনরা এক হওয়া। আমরা মানে বড় বার্থডে পার্টিটা দেখা এখনো সুযোগ হয়ে ওঠেনি, আমরা খালি পম্পির জার্নিটা দেখেছি। পম্পি ব্যাঙ্গালোর থেকে ওদের ওখানের ফ্ল্যাটেরই কারোর সাথে এসেছে। হ্যাঁ, এই যে একটা মিল, আমার একটা সময় অবাক লাগে, পম্পি এত লোকের সাথে যে মেশেও ভয় লাগে না পেছনে কে কি বলছে না লিখছে, কখনো যদি মিলটা কমে যায়, কখনো যদি এই জিনিসটা মনে হয় না। আমার তো মনে হয় পম্পিকে দেখলে আমি যে এত বড় পম্পির থেকে বয়সে শিখতে ইচ্ছে করে সবার সাথে কি করে সমানভাবে মিশতে পারে। পল্লবী ডিফারেন্ট, কিন্তু বাকি সবার সাথেই কিন্তু দারুণভাবে মেশে। আসার সময়ও কিন্তু অন্য একজনের সাথে এসেছে, এবং আসার সময় সেখানে অনেকটা রাস্তা বাহাদুরের সাথে গাড়ি করে এসে তাদেরকে নামিয়ে দিয়েছে, এবং তারপর সে বোলপুরে এসেছে। প্রত্যেকের সাথে সমানভাবে মেলামেশা করা, মানে ওর ফ্ল্যাটটাতে দেখলে পরে মনে হয় না এটা ব্যাঙ্গালোরে কোনো ফ্ল্যাট, মনে হয় যেন কলকাতারই কোনো এক আবাসনে ও আছে। চারিদিকে বাঙালি, চারিদিকে বাংলা কথা, চারিদিকে বাংলা খাবার, এবং একে অপরের জন্য বেঁচে থাকা। পল্লবী কিন্তু সেই ভৌমিক আঙ্কেলের জন্য বার্থডে গিফট দিয়ে দিয়েছে, এবং খুব সুন্দর করে যেটা পম্পি বলেছে, তোমার আরেক মেয়ে পল্লবী তোমাকে বার্থডে গিফট দিয়ে পাঠিয়েছে। তো সত্যি কথা আরেক মেয়ের মতোই। হ্যাঁ, আর পল্লবী বোধহয় পম্পির মডেলও, কারণ কয়েকটা ড্রেস পরে ও চলে যাচ্ছে, তো কয়েকটা ড্রেস পরে ওকে শ্যুট করে নিলাম। কারণ পল্লবী অফিস থেকে এসেই পম্পির ঘরে এসেছে, এবং কয়েকটা ড্রেস পরা ছিল, মনে হয় সেই ড্রেসগুলি দিয়ে বোধহয় রিলস টিলস বা কোনো অ্যাড টেড জন্য করা হবে, যে এই ড্রেসটা তো দাম, তো বললো আমার মডেল চলে এসেছে। এবং পম্পি আর পম্পি শাশুড়ির মাঝেও একটা ড্রেস, মানে একটা কোনো ড্রেসের ওড়না বোধ হয় দারুণ লেগেছে, তো শাশুড়ি গায়ে জড়িয়ে দিয়ে বলছে ঠান্ডার মধ্যে, হালকা ঠান্ডার মধ্যে পড়তে বেশ ভালো লাগবে। পম্পি বলছে দাও না, এটা কিনে ফেলো তুমি, এই চুড়িদারটা আমি রেখে দেবো, সালোয়ার কামিজটা আমি রেখে দেবো, আর তোমাকে আমি ওড়নাটা দিয়ে দেবো। একটা মেয়ের মতো শাশুড়ির কাছে আবদার। পম্পির নিজের রোজগার অনেকটা, আর এই কাপড়ের ব্যবসাটা পম্পির নিজের। চাইলেই পম্পি কিন্তু বলতো ঠিক আছে রেখে দিচ্ছি মা, এটা তুমি এটা নিয়ে যাও, কিন্তু না, আবদার যে মা তুমি নিয়ে নাও, এটা তুমি এটা টাকা দিয়ে কিনে নাও, মানে এটা পম্পির ব্যবসা তো কিনে, এটা কিন্তু আবদার, এটা কিন্তু চাওয়া না। মা তুমি এটা কিনে নাও, তাহলে তোমাকে আমি সালোয়ার কামিজটা রেখে দেবো, আর তুমি এই ওড়নাটা নিয়ে যাবে। তো এই জিনিসগুলি সত্যি দারুণ। আর গিফট দিল আলেক্সা দিয়েছে পম্পি, আর সাথে ওদের একটা প্যান্ট দিয়েছে, পল্লবী দিয়েছে একটা সুন্দর কাপড় শার্ট, এছাড়া আগে দিয়েছে ওদের পিসি। তো গিফটগুলিও দেখিয়েছে খুব সুন্দর। হ্যাঁ, অর্পি সৌহার্দ্যর গিফট এখনো দেখা হয়নি, ওরা খালি রাত্রেবেলা পৌঁছেছে এটা দেখিয়েছে, হয়তো কালকের ভিডিওতে আসবে যে কি গিফট দিল না দিল, ব্লগ পম্পির আসা, বাকি সবটা বোধহয় ওরা কালকে দেবে, প্লাস রাতের ব্লগ। আর পম্পি আগেই বলেছে যে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমাকে রাতের ব্লগ শ্যুট করতে হবে, আবার ব্যাঙ্গালোর থেকেও কিছু ব্লগ আসবে, মানে ওটা দুটোকে এডিট করতে লাগবে। রাত্রেবেলা তো নিমন্ত্রিত লোক অনেক থাকবে, কারণ উনি এখানে পুরনো বাসিন্দা, ওনার মানে উনি হসপিটালে গেছে ভৌমিক আঙ্কেল, সেখানে অনেক লোক জেনে গেছে ওনাকে কুকুরে কামড় দিয়েছে, সবাই জিজ্ঞেস করছে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, কি অবস্থা, কতটুকুন কেটেছে, কি হয়েছে না হয়েছে, মানে প্রত্যেকে যে হসপিটালে ঢুকছে তখনও লোক জানাশোনা, বেরোচ্ছে, মানে এই বাবা মা, ভৌমিক আন্টিও এরকম ছিলেন, বাবা মার এই মানে রিলেশনশিপটাই বোধ হয় এই ছেলে মেয়ে পেয়েছে। না, সৌহার্দ্যের বাড়িতেও কিন্তু গেস্ট লেগেই থাকে, মানে যে কোনো লোক কলকাতাতে আসলে ওদের রিলেটিভরা সৌহার্দ্যের বাড়িতে যাচ্ছে না বা একবেলা খাচ্ছে না সেটা কিন্তু না, প্রচুর দেখেছি লোকরা আসা, অরুণাচল প্রদেশ থেকেও এসেছে, অমুক জায়গা থেকেও এসেছে, 4 দিন 5 দিন 7 দিন থাকা, দেখে নিজের চোখে দেখেছে এগুলি। তো সেখানে দাঁড়িয়ে আর পম্পিত একটা আলাদা জগতে, ব্যাঙ্গালোরটাকে পুরোটাকে আপন করে সেই জগতে সবার সাথে মিলিয়ে মিশে, কারণ এসব এই টাইপের বাড়িগুলিতেও কিন্তু কুটকাচালি হয়, আর এই পম্পি তো অমুকটা করেছে। পম্পি কিন্তু দেখো ওই যেটা ওই চোপা বলছিল না যে না সব জায়গায় সবাই টি শার্ট আর ওই ট্রাউজার পরে, কিন্তু পম্পি দেখো সেই নাইটি কাপ্তান পরে কিন্তু ঠিক চলে, ব্যাঙ্গালোর মতো জায়গাতে চলে। কারণ এটা ভুল কথা, ভুল ধারণা যে আমরা যখন আমাদের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাই তখন আমরা আমাদের ড্রেসগুলিও ছেড়ে দিই। পম্পি সেই মা বাবার কাছ থেকে শেখা সেই জিনিসটা, মানে আত্মীয়তা, হ্যাঁ, আত্মার সাথে যা সম্পর্ক, আর সেই সম্পর্কটা কখনো রক্ত দিয়ে ওরা গড়ে তোলেনি, এটা আঙ্কেলকে দেখলে বোঝা যায়।
কি বাহাদুর, কি পূর্ণিমা, কি বাকি আর যারা আছে এদেরকে জেঠু ডাকে, সবার সাথে কিন্তু ওরকমভাবেই সম্পর্ক। এই যে কল্যাণীদিকেও পম্পি প্রণাম করেছে, এই জিনিসটা সত্যি শেখার মতো, দেখার মতো। এর আগের বার যখন পম্পি এসেছিল, পম্পি, কল্যাণীদি আর মিমলি একটা ঘরে ঘুমিয়েছিল, তখনও সবাই ও মা, বাড়ির মেয়েদের সাথে ওরা ওইভাবে ওই চোখে কল্যাণীদিকে দেখে না। পম্পি তো দেখেই না, হ্যাঁ, ও নিজের দিদির মতোই করে দেখে, নিজের মতো করেই দেখে বলেই কিন্তু এইরকমভাবে ব্যবহারটা করতে পারে, এই ধরনের জায়গাটাতে রেখেছে। একটা হালকা দুঃখ সবসময় থাকে, বাড়িটা তো সুন্দর করে রং করা হয়েছে, এত কিছু করা হয়েছে, কিন্তু একটা খালি জায়গা রয়ে গেছে। সেই জায়গাটা কিন্তু পম্পি ঢুকেই ছলো ছলো চোখে তাকিয়ে প্রণাম করেছে। ঘর রং করেছে, সব কিছু সুন্দর করা হয়েছে। যেটা অর্পি বলছিল যে ওর রিহু হওয়ার পর বোধহয় 2টো রুম রং করানো হয়েছিল, সবটা রং করানো হয়নি, কিছু কিছু রুম বাকি ছিল। এখন সেই আশাটা পূরণ হয়ে গেছে। এখন ওপরটা পুরোটাই মোটামুটি রং করেছে, আর তার ওপরে বার্থডের সবকিছু আয়োজন করা হয়েছে। এইভাবেই গ্যাদারিংগুলি করার পর, এইভাবেই লোকজনের সমাগম রাখলে পরে আমার মনে হয় ভূমিকা আঙ্কেলের কখনো একাকিত্বটা মনে হবে না। বাড়ি ভর্তি, কিছুদিন আগে ওরা নদীর কাছে কোনো বেড়াতে গেছিল, নদীর কোনো এক নদীর পাড়ে, সেখানে কিন্তু অর্পি সৌহার্দ্য মেশামশাই মানে ভূমিকা আঙ্কেলকেও নিয়ে গেছে। গোয়াতে হয়তো নিয়ে যায়নি, গোয়াতে ওরা বোনরা গেছিল, মানে পূজা অর্পির আরেক বোন এরা গেছিল, আর সৌহার্দ্য গেছিল, রিহু গেছিল। আর কিন্তু নদীর কোনো এক জায়গায় কিন্তু বাবাকে যে একা রেখে দেয় ছেলে সেটা কিন্তু না, যেখানে যায় সমানভাবে বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সব জায়গাতে না হলেও মোটামুটি জায়গা যে বাবা একা একা ওই একটা কোণাতে পড়ে আছে সেটা কিন্তু না। মেয়ে যেমন যতটা করার চেষ্টা করে, ছেলেও চেষ্টা করে। এটা অনেক, হ্যাঁ, এখন সবার সমান সময় দেওয়া যায় না, সবার সমান কাজের মাপ করা যায় না, কিন্তু সব কিছু মিলিয়ে যতটা পারা যায় সমান মানে দেওয়ার চেষ্টা করে, সময় দেওয়ার চেষ্টা করে। এক মা চলে গেলে অনেক মেয়েরাই বাপের বাড়িটা হারিয়ে ফেলে, কিন্তু ভৌমিক আঙ্কেলের জন্যই বোধহয় পম্পির কাছে আজও বাপের বাড়িটা সেই গ্যাদারিং স্পট রয়ে গেছে। সেই সৌহার্দ্যও বোধহয় এই যখনই বোলপুরে আসে, একাকিত্বে না, বাড়িটাতে নেই, ঘর দরজাগুলি কেমন একটু ধুলবালি পড়ে গেছে, বাবা একা থাকে না, ঘর দরজা সব টিপ টপ, রান্না বান্না যেরকম করে খাওয়া দাওয়া বানানো দরকার, ছেলের বউর ওপরে চাপ না ফেলে সবটাই করা হয়। তো ওদের কাছ থেকে শুধু ভিডিও দেখা না, শুধু ব্লগ দেখা না, অনেক কিছু শেখার আছে। ভদ্রতা, কালচারনেস, আমি তো এগুলি দেখার চেষ্টাই করি। দারুণ এলিট ফ্যামিলি। আর ভুল ত্রুটি ধরতে গেলে প্রত্যেকের জীবনই ধরা যায়, কিন্তু সেই ভুল ত্রুটিগুলি না দেখে অর্পিতা কিভাবে বাংলা বলে, অর্পির কোথায় প্রনাউন্সিয়েশন আটকায় সেটা না দেখে অর্পি কিভাবে প্রত্যেকটা কাজে নিজেকে ইনভলভ রাখে, কিভাবে প্রত্যেকটা কাজে নিজে হাসি খুশিভাবে করে, কিভাবে নিজের বাড়িতে মিষ্টি কুমড়ার বড়াও করে, মানে মিষ্টি কুমড়ার ফুলের বড়াও করে দেয়, আর দরকার পড়লে হট প্যান্ট আর সুন্দর ড্রেস পরে গোয়ার বিচে ঘুরতেও যেতে পারে। এটাই হচ্ছে ক্যাপেবিলিটি একটা মানুষের। প্রয়োজনে আমি আমার ওরকম ড্রেস পরে ঘুরবো, প্রয়োজনে আমি এই কাপ্তান পরে এই মিষ্টি কুমড়া ফুলের বড়া ভেজে মানুষ অতিথি আপ্যায়ন করব। প্রয়োজন হলে ঘরে যদি লাস্ট মোমেন্টে কিছু না থাকে একটু পোস্তর বড়া বানিয়ে নেব। এগুলি হচ্ছে ক্রিয়েটিভিটি। ভুল ধরতে গেলে আমরা সবার ভুলই ধরতে পারি, নিজেদের মাঝে অনেকটা ভুল থাকে, সেটা হয়তো আমরা চোখটা বন্ধ করে মেনে নেই, তাই না? চলো, বাই।